হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই বলো তো? তোমরা কে কে আমার মায়াপুরের প্রথম ব্লগটা দেখলে? তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু এই ব্লগের কমেন্টে অবশ্যই জানাবে তোমরা। আশা করি তোমাদের ভালোই লেগেছে। তো আমি এবার তোমাদের সাথে মায়াপুরের নেক্সট ব্লগ শেয়ার করছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, আর দুপুরবেলা আমরা বেরিয়েছিলাম ঘর থেকে রেডি টেডি হয়ে একদম একটু ঘুরতে। তো ঘুরতে বেরোলাম, আর দেখো চারিপাশটা ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে। মায়াপুরে আসলে সারাক্ষণ ওই চারিপাশটা দেখতে দেখতেই দিন কেটে যায়, কি তাই না? ঠিক বলেছি তো আমি? আর এই দেখো মায়াপুরে যে দোকানগুলোতে ঘাগরিগুলো দেখা যায়, আমার কিন্তু সত্যিই খুব পছন্দ এই ঘাগরিগুলো। আর তারপর হয়ে গেল দুপুরে খাওয়ার টাইম, আমরা চলে আসলাম খেতে। আমরা কিন্তু নামহট্ট ভবনের টিকিট কেটেছিলাম, আর এই যে দেখো নামহট্ট ভবনের লাইন, কি প্রচণ্ড লাইন আর কি ভিড়। আর সেদিন গরমটাও পড়েছিল বীভৎস। আর এই যে আমাদের টিকিট নিয়ে লাইনেই দাঁড়িয়েছিলাম, আর লাইন একটু একটু করে এগোচ্ছিল। এই যে দেখো, এইটা কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে, মন্দির টাইপের কিছু একটা ছিল। আর ওই দেখো লাইন কত দূরে, তাই না? এই লাইনটাই পেরিয়ে পেরিয়ে আমাদের যেতে হবে। আমাদের পেছনেও কিন্তু অনেক অনেক লাইন ছিল। আর এই যে দেখো এখানে চলে আসলাম, এখানে হাতে প্লেট ধরিয়ে দিল। প্লেট ধরিয়ে নিজের খাবার নিজেকে নিয়ে নিতে হবে, মানে প্লেটটা আমরা নিয়ে যাব কিন্তু খাবারটা ওরা প্লেটে তুলে দেবে। এখানেই এটা নিয়ম ছিল, সিস্টেম ছিল। আমার কিন্তু এই সিস্টেমটা খুব একটা ভালো লাগেনি, কারণ আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এই সিস্টেমটা ছিল না। এখানে অন্যরকম সিস্টেম ছিল যে বসিয়ে খেতে দেওয়া হতো। তো তারপর দেখো এখান থেকে খাবার টাবার নিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাইরের দিকে, মানে যেখানে আমরা বসবো। এখান থেকে সব ধরনের খাবার নিয়ে নিতে হবে, তারপর লাগলে ওরা পরে আবার নিয়ে আসলে আবার দেবে। আর এই যে দেখো এখানে খেতে বসে পড়েছি। গরমটা সেদিন এত পরিমাণে ছিল যে খাওয়াই যাচ্ছিল না, খাবারটাও গরম ছিল আর সেদিনকার আবহাওয়াটাও প্রচণ্ড গরম ছিল। আর তারপর খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে এসেছিলাম। দুপুরে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নতুন করে সেজে টেজে এবার চলে যাচ্ছি বিকেলবেলা ঘুরতে। এখন বিকেল হয়ে গেছে, প্রায় 4টে সাড়ে 4টে বেজে গেছে। আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি। এখন বিকেলে একটু চারপাশটা ঘুরবো সেই ভেবেই। তো দেখো এই যে বাইরে চলে এসেছি। এইখানটা কিন্তু খুবই পছন্দের জায়গা ছিল, কারণ এইখানটাতেই আমরা ছিলাম। এখানে চক্রভবন অপর সাইডে দেখা যাচ্ছে, ওটা বদ্ধভবন। আর আমরা ছিলাম চক্রভবনে, তার ঠিক অপর সাইডে। আর দেখো এখানে হচ্ছে স্কন মন্দিরটা, বড় নতুন যে স্কনটা হচ্ছে সেই স্কনটা দেখতে খুব সুন্দর লাগছিল। ওয়েদারটা এই বিকেলবেলা হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম। এখন যাচ্ছিলাম গোশালার দিকে। তো গোশালাতেই যাব, কিন্তু অত দূর হেঁটে তো যাওয়া যাবে না, অনেকটাই দূর। তাই ভাবলাম যে টোটোতে করেই যাব। তাই রাস্তা পর্যন্ত উঠবো, স্কনের বাইরে থেকে রাস্তা পর্যন্ত উঠে টোটোতে করে চলে আসলাম গোশালায়। এই যে গোশালায় গেটে চলে আসলাম। আর দেখো গোশালার ভেতরে ঢুকে গেলাম। এখানে গরুগুলোই দেখছিলাম। এখানে কিন্তু লোক খুব ভিড়ই ছিল মোটামুটি। আর এখানে কত কত গরু দেখা যায়, তাই না বলো? আর তোমাদের হচ্ছে কারা কারা গ্রামে থাকো আর কাদের কাদের বাড়িতে গরু আছে বলো তো? আমরা কিন্তু গ্রামে থাকি, আমাদের কিন্তু গ্রামের প্রায় প্রতিটা বাড়িতেই গরু আছে, তাই গরু আমরা সবসময় দেখেই থাকি। আর তাও এখানকার গরুগুলো না সত্যি একটু অন্যরকম দেখতে, কত বড়, কত সুন্দর দেখতে। আর এদের শিংগুলোর প্রতি আমার প্রচণ্ড আকর্ষণ, মানে শিংগুলি আমার দেখতে প্রচণ্ডই ভালো লাগে। শিংগুলো কত রকম হয়। এখানে না আগে একটা গরু ছিল, যে গরুটার শিংটা অনেক বড় ছিল। যখন আমি আগের বছর এসেছিলাম তখন দেখেছিলাম, কিন্তু এই বছর এসে সেই গরুটাকে আর দেখতে পেলাম না। কোথায় গেল কে জানে, হয়তো অন্য জায়গায় সরিয়ে দিয়েছে। তো এখানে অনেকেই ছবি টবি তুলছিল, আমরাও সবাই ছবি টবি তুলে নিলাম এইখানটায়। এখানে আসবো আর ছবি তুলবো না, সেটা হয়? তো এই দেখো পেছনে কিন্তু গোশালার এরিয়াটা অনেকটা বাড়িয়েছে, যেটা আগে নো এন্ট্রি ছিল এখন সেটা খুলে দিয়েছে। তো সেটাই আমরা একটু দেখে টেকে আসলাম ঘুরে টুরে। এবারে আমরা গোশালা থেকে বেরিয়ে যাচ্ছি, গোশালায় এসেছি। আর গোশালায় স্পেশাল লাস্সি দই এইসব খাবো না, সেটা কি হয়? তো এই যে দেখো নিচের দোকানটা চলে এসেছি। এই দোকানটায় সব কিছু পাওয়া যায়। আর এখানে কত ভিড় দেখো দোকানটায়। সবাই গোশালার উপরে গরু দেখার থেকে নিচের দোকানেই বেশি ভিড়, কারণ এখানের খাবার নাকি খুবই টেস্টি হয়। তো এই যে আমার ভাই নিয়ে চলে এসেছে একটা ক্ষীর দই। তো ভাবলাম যে এটা ক্ষীর দই খেয়ে নেওয়া যাক, কেমন লাগে দেখা যাক। আমরা সবাই একটা করে ক্ষীর দই খেয়ে নিলাম। আর তারপরে যে বেরিয়ে পড়লাম মন্দিরে যাবার উদ্দেশ্যে, মানে স্কনের দিকে যাব। আর স্কনে গিয়ে দেখি সেখানে নাম সংকীর্তন হচ্ছে। তো তোমরাও শোনো কেমন লাগে।
কেমন লাগলো তোমাদের নাম সংকীর্তন? মায়াপুরে আসার পর থেকে দেখছি কিছুক্ষণ পর পর রাস্তায় এই রাস্তায় ওই রাস্তায় এই মোড়ে ওই মোড়ে নাম সংকীর্তন হচ্ছেই হচ্ছে। আর সত্যি খুব ভালোও লাগছে, অনেক অনেক মাতাজিরা প্রভুজিরা সবাই মিলে এখানে নাম সংকীর্তন করছে, গান গাইছে, খুবই ভালো লাগছে। আর আমরা তারপর চলে এসেছিলাম একটু রাস্তায়, মানে কেনাকাটা করতে, একটু ছোটোখাটো টুকটাক কিছু। তো তেমনভাবে কিছু কেনা হয়নি, কিন্তু আমি কিন্তু একটা জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে পরের ব্লগে আমি দেখাবো। তো তার জন্য কিন্তু তোমাদের সবাইকে পরের ব্লগটা দেখতেই হবে। আর তারপরে এই যে আমরা এখান থেকে রাস্তা থেকে একটু ফুচকা খেয়ে নিলাম, মায়াপুরের ফুচকাটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর তারপর চলে এসেছিলাম রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে। রাত্রিবেলায় খেতে এসেছিলাম গীতা ভবনে, দুপুরে খেয়েছিলাম রামহট্টতে, তাই ভাবলাম গীতা ভবনের খাবারটা খাওয়া যাক, কেমন হয় দেখা যাক। তো এই যে দেখো, টিকিট নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আমার হাতে কি রয়েছে বলো তো প্যাকেটটায়? ওই প্যাকেটটাই রয়েছে আমি যে জিনিসটা কিনেছিলাম সেটা। আর এখানে দেখো এই গীতা ভবনে চলে এসেছি। এখানে তোমাদেরকে যেটা বলছিলাম, এখানে কিন্তু মাটিতে খেতে দিয়েছে, আর এখানে হচ্ছে ওরা নিজেরা খেতে দেবে, বসিয়ে খেতে দেবে। তো এটার কথাই তোমাদের বলছিলাম, যেটা নামহট্ট ভবনে দেয়নি। আর এই যে আমরা ফ্যামিলির সবাই এখানে বসে পড়েছি খেতে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তাই তোমাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে দিও। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ব্লগে।